বিসমিল্লাহির রহমানির রহিম। প্লাগ ইন কোরআন। এই প্লাগ ইন কোরআনটি প্লাগের লাগিয়ে রাখলেই পবিত্র কোরআনের সূরা চলতেই থাকবে। প্লাগ ইন কোরআন ডিভাইসটি আমরা প্লাগ করছি, যেখানে প্লাগে ঢোকানো হচ্ছে, কোনো কাজ করছে না দেখতে পাচ্ছেন। এতে বাতি জ্বলবে, কিছুই জ্বলছে না, কাজ করছে না। এর সমস্যা হয়েছে, এর সমাধান আমরা কি করে করব আজকের ভিডিও। ডিভাইসটি খোলার নিয়ম, পিছনে দুটি স্ক্রু রয়েছে, এই দুটি স্ক্রু খুলে ফেলবো। উপরের দিকে হালকা চারা দিলেই খুলে আসছে, দেখতে পাচ্ছেন। ডিভাইসটির ভিতরের অংশগুলো দেখতে পাচ্ছেন কি কি দেওয়া রয়েছে। বডিতে থাকা 3টি স্ক্রু রয়েছে, এই 3টি স্ক্রু খুলে ফেলবো। সার্কিট বোর্ডটি উঠিয়ে ফেলবো, দেখতে পাচ্ছেন। সার্কিট বোর্ডটিকে খুলে ফেললাম। অপর প্রান্তে কি রয়েছে, এই ভোল্টেজ কন্ট্রোলারটি নষ্ট হয়ে গিয়েছে, এটিকে পরিবর্তন করব। দুটো একই মানের এসএমডি কন্ট্রোলার আমি বড়টি নিয়েছি। এসএমডি কন্ট্রোলারটি বসিয়ে ফেলেছি। 22 ohms এর সাদা মাইক্রন রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজ পার করে দিয়েছি, যেন অতিরিক্ত গরম না হয়। দেখতে পাচ্ছেন বোর্ডটি আমাদের যা কাজ ছিল সম্পূর্ণ হয়েছে। এখন মেমোরি কার্ডটি খুলে দেখব মেমোরি কার্ডটি কত জিবি দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডটি খুলছি, কোনো ধরনের কোনো কিছু উল্লেখ করা নেই কত জিবি রয়েছে। পিছনের অংশ দেখলাম, পিছনের অংশেও কোনো কিছু উল্লেখ নেই যে আসলে মেমোরিতে কতটুকু এর ধারণ ক্ষমতা সেটি দেওয়া নেই। মেমোরিটি আবার আগের স্থানে বসিয়ে দিই। দেখতে পাচ্ছেন মেমোরিটি আবার আগের স্থানে বসিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত ডিভাইসটি আবার সেট আপ করে দিব, যেহেতু আমাদের কাজের প্রক্রিয়াটি সমস্ত সঠিক রয়েছে। এখন এটিকে একেবারে সেট আপ করব। পবিত্র কোরআনের ডিভাইসটি একেবারে পরীক্ষা করার জন্য প্রস্তুত। চলুন এখন পরীক্ষা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লাগ ইন কোরআন, ডেভেলপমেন্ট বাই জাফর সাদিক।